তখনই মেয়েটির সামনে একটা নদী চলে আসে। মেয়েটি নদীটা একটা পড়ে থাকা গাছের ওপর দিয়ে দৌড়ে পার করতে শুরু করে। জঙ্গলে বদমাশরা কিছু লোককে বন্দি বানিয়ে জবরদস্তি কাজ করাচ্ছিল। তখনই বন্দীদের মধ্যে থেকে একজন ওদের ওপর হঠাৎ হামলা করে দেয় আর ওখান থেকে পালাতে শুরু করে, যাদের মধ্যে একজন লোক আর একজন মহিলা ছিল। মেয়েটি তো পালাতে সফল হয়ে যায়, কিন্তু লোকটিকে ওরা ধরে ফেলে এবং গুলি করে দেয়। এদিকে মেয়েটি জঙ্গলে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল আর বদমাশরা ওর পেছন পেছন ধাওয়া করছিল। তখনই মেয়েটির সামনে একটা নদী চলে আসে। মেয়েটি নদীটা একটা পড়ে থাকা গাছের ওপর দিয়ে দৌড়ে পার করতে শুরু করে, কিন্তু গুলির আওয়াজে সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর নদীতে পড়ে যায়। নদীর তীব্র স্রোতে মেয়েটি ভাসতে থাকে, কিন্তু সামনে একটা গভীর খাদ চলে এসেছিল। মেয়েটি ঢেউয়ের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখনই সে খাদের কিনারায় পড়ে থাকা একটা মরচে ধরা প্লেনের ধ্বংসাবশেষ দেখতে পায়, আর খাদে পড়ে তলিয়ে যাওয়ার আগেই সে লাফ দিয়ে সেই মরচে ধরা প্লেনের ডানা ধরে ঝুলে পড়ে। এই যাত্রায় সে খাদে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু বিপদ এখনো কাটেনি। মেয়েটি যেই সেই প্লেনের ডানার ওপর উঠতে সফল হয়, তখনই ডানার ধ্বংসাবশেষ ধীরে ধীরে ভাঙতে শুরু করে।